কাজটা শুরুতেই প্রথমে আমরা যেটা করব, কনফিগারেশনে ক্লিক করে ইউনিটটা কনফিগার করে নিব। কনফিগারেশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার সামনে কনফিগার প্রোগ্রামের উইন্ডোটা চলে আসছে। এখান থেকে মূলত মেট্রিক সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের লেন্থ ইউনিটটা ছিল হচ্ছে মিটারে এবং ফোর্স ইউনিটটা ছিল কিলো নিউটনে। তারপর হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর যথারীতি নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিয়ে এই জায়গায় হচ্ছে মূলত আমরা স্পেসে সিলেক্ট করব, বিকজ এটা 3D মডেল আমরা করতে যাচ্ছি এবং লেন্থ ইউনিটে এটা হচ্ছে মিটার হবে এবং ফোর্স ইউনিটে কিলো নিউটন হবে। অলরাইট, অ্যান্ড এখানে অবশ্যই নামটা প্রবলেম 7 হিসেবে দিয়ে দিব, সরি প্রবলেম 6 হিসেবে দিয়ে দিব। অ্যান্ড দেন নেক্সট, এরপর অপশন যেটা ছিল অ্যাড বিম, ওইটাই থাকবে। তারপর আমরা ফিনিশে চলে যাব। ফিনিশে আসার পরে স্ন্যাপ নোট বিমটা ক্লোজ করে দিয়ে একটা পয়েন্ট নিব, বিকজ আমরা এখানে যে মেথডটা অ্যাপ্লাই করব সেটা মূলত একটা পয়েন্ট নিয়ে ওইটাকে কপি করে বাকি কাজটা করব। সো এটা কপি, একটা পয়েন্ট নেওয়ার পর পয়েন্টটা চলে আসলো। এরপর পয়েন্টটা সিলেক্ট করার জন্য আপনি এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে যে কাজটা করতে হবে, আমাদেরকে নোট কার্সার নিতে হবে, বিকজ আমি এখন বিম কার্সারে আছি। বিম কার্সার দিয়ে আপনি কখনোই নোট সিলেক্ট করতে পারবেন না। সো সেক্ষেত্রে আমাকে নোট কার্সার নিতে হবে। নোট কার্সার হচ্ছে এইটা। নোট কার্সারটা নেওয়ার পরে আমরা এবার মেইন উইন্ডোতে এসে নোটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এডিটে যাব, এটি গিয়ে কপি করব অথবা কন্ট্রোল সি প্রেস করব কিবোর্ডে। সো কপি নিলাম। কপি নেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করব, দেন কন্ট্রোল ভি প্রেস করতে পারি অথবা এডিটে গিয়ে পেস্ট নোডে ক্লিক করতে পারি। এরপরে দেখেন কতটুকু আমরা আসলে এটাকে নিয়ে যাব সেটা আমরা এখান থেকে ইমেজে দেখতে পারি। যেমন আমাদের এইখান থেকে এই জায়গার গ্যাপটা হচ্ছে 6.5 মিটার। তো স্বাভাবিকভাবে আমরা 6.5 মিটার কপি করতে পারি এক্স ডিরেকশনে। অলরাইট, সো এক্স ডিরেকশনে 6.5 দিয়ে তারপরে এন্টার প্রেস করলাম অথবা ওকে প্রেস করব। তাহলে দেখবো যে একটা নোট তৈরি হয়ে গেছে। এরপরে দুইটা নোটকে আমরা সিলেক্ট করতে পারি। দুইটা নোটকে সিলেক্ট করে আমরা উপরের দিকে দিতে পারি, যেহেতু বিল্ডিংটার হাইট হচ্ছে 5.4 মিটার, তাহলে দুইটা সিলেক্ট করে আমরা উপরের দিকে 5.4 মিটার দিতে পারি। সো এটাও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মাধ্যমে করতে পারি অথবা এডিটে গিয়ে কপি, তারপর হচ্ছে পেস্ট নোট এবং ওয়াই, এবার হচ্ছে ওয়াই যাবে 5.4। অলরাইট, সো এটা করা হয়ে গেলে একটু জুম করব এবং শিফট এন প্রেস করব কিবোর্ডে। শিফট এন প্রেস করে আমরা দেখতে পাবো যে নোট নাম্বারগুলো। এরপর চাইলে আমরা এখানে নোট নাম্বারগুলো যোগ করেও বিম কলামগুলো তৈরি করতে পারি, অথবা এবার আমরা একটা নতুন একটা পদ্ধতিতে শিখব, সেটা হচ্ছে অ্যাড বিম অপশন। সো অ্যাড বিমে ক্লিক করে প্রথমে 1 থেকে 3 যোগ করব, তারপরে 2 থেকে 4 যোগ করব, তারপর 3 থেকে 4 যোগ করব। তাহলে আমাদের ফ্রেম একটা তৈরি হয়ে গেল। ফ্রেম তৈরি করার পরে আমরা আরেকটা ফ্রেম, পুরো ফ্রেমটা কপি করে করতে পারি। যা যা কাজ করতেছি প্রত্যেকটা জিনিসই আমাদের লেকচার শিটে স্টেপ বাই স্টেপ বলা আছে। তো আমি এবার পুরো ফ্রেমটাই সিলেক্ট করব। অবশ্যই দেখেন যে আপনার কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আপনার মাউসটা বিম কার্সারে চলে আসবে। অলরাইট, সো বিম কার্সারে থাকা অবস্থায় আপনার মাউসটা নর্মাল যেভাবে মাউসটা থাকে ওইরকমই থাকবে। সো এটাকে সিলেক্ট করব, করার পরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করার পরে এবার আমরা এটাকে এই দিকে নিয়ে যাব অথবা সামনের দিকে নিয়ে আসবো, যে কোনো একদিকে আনা যায়। সো সামনের দিকে আসা মানে প্লাস আর পিছনের দিকে মাইনাস জেড। সো এটা হচ্ছে 4 মিটার, আমি প্লাসই দিলাম, তাহলে সে সামনের দিকে চলে আসলো। এবং আবার আমি অ্যাড বিমে গেলাম, অ্যাড বিম নিলাম, অথবা আপনি জিওমেট্রি থেকেও অ্যাড বিমে গিয়ে অ্যাড বিম ফ্রম পয়েন্ট টু পয়েন্ট নিতে পারেন। এই অপশনটা আমি শর্টকাটে ওখানে করেছিলাম, নিলাম। তারপরে এখান থেকে এখানে একটা ক্লিক করতে পারি, এখানে একটা ক্লিক করতে পারি, সরি এখান থেকে এখানে একটা ক্লিক করতে পারি। তাহলে আমাদের কি হলো, 3টা তৈরি হয়ে গেল। সো এই পর্যায়ে আমরা সাপোর্ট অ্যাসাইন করব। তো সাপোর্ট অ্যাসাইন করার ক্ষেত্রে সেই একই সিস্টেম, আমরা কমান্ডে চলে যাব, তারপর হচ্ছে সাপোর্ট স্পেসিফিকেশন এবং এখানে দিব হচ্ছে ফিক্স সাপোর্ট। অলরাইট, সো ফিক্সে ক্লিক করার পরে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে সাপোর্টটা সিলেক্ট করব এবং আমরা একটা সাইড ভিউতে যাব অথবা সামনে থেকে যে কোনো একটা সাইড ভিউতে যাব। যাওয়ার পরে এখান থেকে এভাবে যদি সিলেক্ট করি আর যদি 3Dতে আসি, তখন দেখবেন সবই সিলেক্ট হয়েছে এবং এখানে অ্যাসাইন টু সিলেক্টেড থাকবে অ্যান্ড অ্যাসাইনে ক্লিক করে দিব, তাহলে সব জায়গায় সাপোর্টটা পড়ে যাবে। অলরাইট, সো এবার আমি একটু ডাইমেনশন দেখি যে প্রত্যেকটা ডাইমেনশন ঠিক আছে কিনা। তার জন্য আমরা উপরেই দেখবেন ডিসপ্লে নোট টু নোট ডাইমেনশন, এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিতে পারি, এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিতে পারি এবং এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিতে পারি। সো এটা হচ্ছে নোট টু নোট ডাইমেনশন। এই ডাইমেনশনগুলো একবারে উঠিয়ে দেওয়ার জন্য ঠিক পাশেই দেখবেন একটা আইকন আছে, রিমুভ অল নোট টু নোট ডিস্টেন্স, রিমুভ হয়ে যাবে। এখন আরেকটা ডাইমেনশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে টুলসে গিয়ে আপনি একটা অপশন দেখতে পাবেন ডাইমেনশন বিমস, এখানে দিয়ে দিলে ডিসপ্লেতে ক্লিক করলে প্রত্যেকটা বিমের যে লেন্থ এটা চলে আসবে
এবং আমি এগুলো যদি রিমুভ করতে চাই, রিমুভে ক্লিক করে রিমুভ দিলে সবগুলো রিমুভ হয়ে যাবে।